1971 সালের 24শে নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি সাধারণ যাত্রীবাহী বিমান উড়ে যাচ্ছিল। যাত্রীদের মধ্যেই বসেছিলেন শান্ত স্বভাবের এক ব্যক্তি। তার পরনে ছিল কালো স্যুট, সাদা শার্ট এবং কালো টাই। টিকিটে তার নাম লেখা ছিল ড্যান কুপার। বিমান আকাশে ওঠার কিছুক্ষণ পর তিনি এক বিমানবালাকে একটি কাগজ দেন। প্রথমে বিমানবালা ভেবেছিলেন এটি হয়তো ফোন নম্বর, কিন্তু না, কাগজে লেখা ছিল, আমার কাছে বোমা আছে। বিমানবালা হতবাক হয়ে যান। লোকটি শান্তভাবে তার ব্রিফকেস খুলে দেখায়। ভেতরে দেখা যায় লাল রঙের কয়েকটি সিলিন্ডার এবং তার দাবি ছিল খুবই স্পষ্ট। তিনি চান $2 লাখ নগদ টাকা এবং 4টি প্যারাসুট। বিমানটি অবতরণ করে এবং কর্তৃপক্ষ তার সব দাবি মেনে নেয়। টাকা এবং প্যারাসুট পাওয়ার পর তিনি যাত্রীদের ছেড়ে দেন। কিন্তু আসল নাটক তখনও শুরু হয়নি। বিমানটি আবার উড্ডয়ন করে। রাত ঘনিয়ে আসে, বাইরে ঝড়ো হাওয়া। হঠাৎ কুপার বিমানের পেছনের সিঁড়ি খুলে দেন। তার পিঠে টাকার ব্যাগ, হাতে প্যারাসুট, আর তারপর প্রায় 10,000 ফুট উচ্চতা থেকে তিনি অন্ধকার আকাশে লাফিয়ে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে যান। পুলিশ, FBI, সেনাবাহিনী সবাই তাকে খুঁজতে নামে। মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ জানে না তিনি বেঁচে ছিলেন নাকি ঝড়ের রাতে মারা গিয়েছিলেন। তবে 1980 সালে এক শিশু নদীর তীরে কিছু পচা ডলারের নোট খুঁজে পায়। পরীক্ষা করে দেখা যায় সেগুলো সেই ছিনতাইয়ের টাকারই অংশ। কিন্তু ডি.বি. কুপার, তার কোনো চিহ্ন নেই। আজও তিনি বিশ্বের সবচেয়ে রহস্যময় অপরাধীদের একজন, এবং এটাই ইতিহাসের একমাত্র অমীমাংসিত বিমান ছিনতাই মামলা। প্রশ্ন হল, ডি.বি. কুপার কি সত্যিই পালিয়ে গিয়েছিল, নাকি অন্ধকার আকাশই তার শেষ গন্তব্য ছিল?